ओम नमो भगवते वासुदेवाय। जय श्रीकृष्ण। राधे राधे। 17 জ্যৈষ্ঠ पहेला जून रविवार दिन पवित्र जामाई षष्ठी व्रत बा अरण्य षष्ठी व्रतेर दिन। देवी मा षष्ठीर आशीर्वादे जे सन्तान लाभ हय ता सकलेरই जाना। मा षष्ठीर आशीर्वादे मायेर कोल आलो करे जन्म नेয় सन्तान। ताई सन्तान लाभेर आशाय बा सन्तानेर कल्याणेर उद्देश्ये बछरे 12टी षष्ठी व्रत पालन करार रीति रयेछे। दुर्गा षष्ठी नील षष्ठीर मतोई एमन एकटी षष्ठी जा अरण्य षष्ठी बा जामाई षष्ठी नामे परिचित। एक समय अरण्येर माझे एई षष्ठी पालन करा हतो। अरण्य ना थाकले बाड़ीर उठोन बा दालानकेও छोटोखाटो बागान बानिये सेखाने व्रत पालन करत बाड़ीर मायेरा। तबे এই অরণ্য সৃষ্টির সঙ্গে শুধুমাত্র সন্তানের মঙ্গল কামনায় জড়িয়ে রয়েছে তা কিন্তু নয়। এই রীতির সঙ্গে জড়িয়ে রয়েছে প্রকৃতির উদ্দেশ্যে আরাধনাও। একবার দেবী ষষ্ঠী এক গৃহবধূকে শিখিয়েছিলেন অরণ্য ষষ্ঠী ব্রত পালন করার সমস্ত নিয়মকানুন। ওই বিশেষ দিনে ব্রত পালন করার সময় ওই গৃহবধূ বাড়িতে ডেকেছিলেন নিজের জামাই এবং মেয়েকেও। জামাই আসার পর দই চন্দনের ফোঁটা দিয়ে জামাইকে আম কাঁঠাল খেতে বললেন ওই মহিলা। সেই থেকে অরণ্য ষষ্ঠীর সঙ্গে অতঃপ্রণীতভাবে জড়িয়ে গেছে জামাই ষষ্ঠীর নাম। বর্তমানে রীতিমতো তিথি নক্ষত্র মেনে জামাই এবং মেয়েকে নিমন্ত্রণ করে জামাই আদর করেন শাশুড়িরা। আজ অরণ্য ষষ্ঠী পালন করা না হলেও অরণ্য ষষ্ঠীর সেই রীতি একইভাবে পালন করে ঘরে ঘরে জামাই ষষ্ঠী উদযাপন করা হয়। এইভাবেই জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে ঘরে ঘরে পালন করা হয় জামাই ষষ্ঠী ব্রত, যার আরেকটি নাম অরণ্য ষষ্ঠী ব্রত। এই দিনে বাড়িতে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে এনে বিভিন্ন রকম পদ রন্ধন করে তাদেরকে খাওয়ানো হয়। কিন্তু শাস্ত্রে এই দিনটি সাংসারিক মঙ্গলের জন্য বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। জামাই ষষ্ঠীর পবিত্র দিনে অর্থাৎ রবিবার দিনে আমাদের সকলের উচিত এই একটি খাবার খাওয়া বা গ্রহণ করা। এরই পাশাপাশি থাকছে এই দিনের বিশেষ মাহাত্ম্য। ভগবানের কৃপায় সংসারের সুখ শান্তি বৃদ্ধি হবে, অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে ব্যক্তির জীবনে। জামাই ষষ্ঠীর পবিত্র দিনে বিশেষ করে প্রত্যেকের এই একটি খাবার অবশ্যই গ্রহণ করা উচিত। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, প্রত্যেকের জানা প্রয়োজন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আমরা জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সহিত অবশ্যই শ্রবণ করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মা ষষ্ঠী দেবীর জয় অথবা আপনার আরাধ্য দেব বা দেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আশা করছি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। আর হ্যাঁ, অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। বছরের পর বছর ধরে বাংলার ঘরে ঘরে জামাই ষষ্ঠী ব্রত পালন করে আসছেন বাঙালি ঘরের মায়েরা। প্রধানত ষষ্ঠী দেবীকে প্রসন্ন করার জন্যই এই উৎসবটি পালন করা হয়। এই দিনে শাশুড়িরা সারাদিন উপবাস করে জামাইকে 5 রকমের ফল, পান, সুপারি, তালের পাখা, কুলো ইত্যাদি সরঞ্জাম সহকারে জামাইকে আপ্যায়ন করেন। 3 বার জামাইকে 60 বলেন শাশুড়িরা। মনে করা হয় এর অর্থ হলো জামাইয়ের দীর্ঘায়ু কামনা করা। আশীর্বাদ করা হয় ধান ও দুর্বা দিয়ে। ধান হচ্ছে সমৃদ্ধির প্রতীক ও দুর্বা সতেজতার প্রতীক। সাধ্যমতো এলাহি আয়োজন করা হয় বাঙালি পরিবারে। হরেক রকম খাবারের মাধ্যমে জামাইয়ের আদর আপ্যায়ন যত্ন করা হয়। বিশেষ করে জামাই ষষ্ঠীর পবিত্র দিনে জামাইকে এবং মেয়েকে আশীর্বাদ করা হয়। আশীর্বাদ, হ্যাঁ, এই আশীর্বাদ হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। গুরুজনদের আশীর্বাদ জীবনে পাওয়া এটা অনেক বড় প্রাপ্তি। আমরা মন্দিরে গিয়ে ইষ্ট দেবদেবীর কাছে প্রার্থনা করি যে মা আমাকে কৃপা করো,
আশীর্বাদ করো। গুরুজনদের নিকট গিয়ে আমরা আশীর্বাদ কৃপা প্রার্থনা করি, গুরুদেবের নিকট আশীর্বাদ কৃপা প্রাপ্তি করি। গুরুদেবের চরণ ধরে বলি, প্রভু আমাকে কৃপা করুন। কিন্তু এই কৃপা কি? তো কৃপা হচ্ছে কিছু করে তারপরে পেতে হয়, কিন্তু কিছু না করে বলছি, হে প্রভু তুমি আমাকে কৃপা করো, কিন্তু মূলত এটা প্রকৃত কৃপা নয়। আপনি এমন কোনো কার্য করুন যে কার্যের মাধ্যমে ইষ্টদেব বা গুরুদেব তিনি খুবই প্রসন্ন হন, তখন তিনি এমনিতেই আপনাকে আশীর্বাদ করবেন। আপনাকে বলতে হবে না তখন যে আমাকে কৃপা করুন। তার জন্যই বলছি, এই যে আশীর্বাদ, এটা কত বড় যে প্রাপ্তি, এটা সাধারণ কোনো বিষয় নয়, অনেক বড় প্রাপ্তি জীবনে। বৈদিক যুগ থেকে চলে আসছে বাংলায় এক বিশেষ রীতি। এই জামাই ষষ্ঠীর দিনে জামাই মেয়েকে বাড়িতে এনে আশীর্বাদ করা হয়। তবে কিন্তু এই দিনটি হচ্ছে মা ষষ্ঠী দেবীর দিন, মা ষষ্ঠীর ব্রত করার বিশেষ একটি দিন। যেমন দুর্গা ষষ্ঠী ব্রত রয়েছে, নীল ষষ্ঠী ব্রত রয়েছে, অশোক ষষ্ঠী ব্রত রয়েছে, ঠিক তেমনি জামাই ষষ্ঠী এটাও দেবী ষষ্ঠীরই একটা তিথি বা ব্রত। মা ষষ্ঠীর পূজা অর্চনা ব্রত রাখার বিশেষ দিন হচ্ছে এটি। এই দিনে ভগবানের কৃপা লাভের জন্য বিশেষ দিন বলা হয়েছে, খুবই শুভ এবং মঙ্গলময় দিন। তবে এই দিনে পূজা অর্চনা করার পর এই একটি বিশেষ খাবার অবশ্যই আপনারা সবাইকে বলবো, ধৈর্য ধরে অবশ্যই শ্রবণ করুন। শ্রবণম মঙ্গলম, শ্রবণেও বিশেষ মঙ্গল সাধিত হয়, জীবনে কৃপা হয় শ্রবণের মাধ্যমেও। কোন খাবারটি খাবেন এই জামাই ষষ্ঠীর পবিত্র দিনে, এটি একটুকু পরেই জানতে পারবেন। তবে তার পূর্বে আরেকটি বিষয় যে আমরা সাধারণত দেখি, ধান এবং দুর্বা দিয়ে ব্যক্তিকে আশীর্বাদ করা হয়। আচ্ছা, এটি মূলত কেন করা হয়? বৈদিক যুগ থেকে আজও পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীরা ধান ও দুর্বা দিয়ে আশীর্বাদ করে আসছে। কেনই বা যে কোনো আশীর্বাদের ক্ষেত্রে ধান দুর্বা ব্যবহার করা হয়? এর কারণটাই বা কি? প্রধানত আশীর্বাদ করার মূল উদ্দেশ্য হচ্ছে তুমি দীর্ঘায়ু লাভ করো। এক একজনে এক এক রকম আশীর্বাদ দেয়, জীবনে উন্নতি করো, একজন সৎ মানুষ হও, জীবনে শুদ্ধ ভক্ত হও, এমনভাবে অনেক প্রকার আশীর্বাদ হয়। তবে মূলত যেটা আর তা হচ্ছে দুর্বা দেওয়ার কারণ কি? শাস্ত্রে বর্ণনা করা আছে যে এই দুর্বা হচ্ছে এমন ঘাস যা পুড়িয়ে ছাই করে দিয়েও ফেলে যদি দেওয়া হয় আর সেখানে যদি একটুকু জল পড়ে, সেই স্থানে আবার দুর্বা ঘাসের জন্ম হয়। এতটাই আয়ুষ্মান এই দুর্বা ঘাস। তাই ব্যক্তির মস্তকে দুর্বা দেওয়ার অর্থ হচ্ছে তুমি দীর্ঘায়ু লাভ করো, জগতে তোমার আয়ু অনেক দীর্ঘ হোক। শুধু তাই নয়, তুমি ঐশ্বর্যের সহিত বেঁচে থাকো দীর্ঘকাল, মানে তোমার ধনপ্রাপ্তি হোক। আর এই ধন সম্পদ ঐশ্বর্যের প্রতীক হচ্ছেন দেবী মা লক্ষ্মী দেবী। তোমার জীবনে লক্ষ্মী দেবীর কৃপা প্রাপ্ত হোক, তুমি অনেক কাল বেঁচে থাকো ঐশ্বর্যের সহিত, মা লক্ষ্মীর কৃপার সহিত দীর্ঘায়ু হোক তোমার জীবন। ধান হচ্ছে মা লক্ষ্মীর স্বরূপা। তো জানলেন কেন ধান দুর্বা দেওয়া হয় আশীর্বাদে? যেহেতু এটা জামাই ষষ্ঠীর ব্রতের দিন, তো সেক্ষেত্রে আরেকটা বিষয়, দাম্পত্য জীবন কেন পুণ্যের জীবন? এই সাংসারিক জীবন এটা মহা পুণ্যময় জীবন, এই কারণেই পুণ্যময়। এই যে স্ত্রী সঙ্গ করা একমাত্র বৈধতা শাস্ত্রে দেওয়া আছে শুধুমাত্র সন্তান উৎপাদন করার জন্য, পুত্র সন্তান লাভের জন্য। শাস্ত্রে বলা আছে সন্তান উৎপাদন করার জন্য স্ত্রীর সঙ্গ করার নিয়ম একমাত্র শাস্ত্রেই দেওয়া আছে। এছাড়া স্ত্রীর সঙ্গ করার নিয়ম কিন্তু বলা হয়নি প্রকৃতই শাস্ত্রে। এই জন্যই যারা সংসার কার্যে নিয়োজিত হয়, বৈবাহিক জীবনযাপন করে, একটা পুত্র সন্তান বা সন্তান উৎপাদন করা এটা খুবই পুণ্যময়। জগতে তারা সৃষ্টি কার্যে নিয়োজিত রয়েছে দক্ষের কৃপায়। এই যে আরেকটি কারণ, আমরা কপালে সিঁদুর ধারণ করি, আর সিঁদুর হচ্ছে লাল রঙের। আর লাল রং কেন ধারণ করা হয়? এর আরেকটা কারণ হচ্ছে যে আমরা সৃষ্টি কার্যে নিয়োজিত রয়েছি এবং স্বামীর মঙ্গল ও দীর্ঘায়ু কামনার জন্য ভগবানের কৃপায়, দক্ষের কৃপায় আমরা সৃষ্টির কার্যে নিয়োজিত রয়েছি। কিন্তু এই সিঁদুর পরতে গিয়ে আমরা অনেক সময় ভুল করে থাকি। অনেকেই আছি আমরা জানি না সিঁদুর পরার সঠিক নিয়ম কি,
কোন আঙ্গুলি দিয়ে সিঁদুর পরতে হয় আমাদেরকে সেটাও হয়তো অনেকেরই অজানা। মনে রাখবেন, স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর পরা হয়। আরেকটি কারণ, জগতের সৃষ্টি কার্যে নিয়োজিত রয়েছি, এই জন্য সিঁদুর পরা হয়। এই জন্য লাল রং ধারণ করা হয়। শাস্ত্রে পাওয়া যায় সুন্দর একটি কাহিনী। একবার দেবী মা সীতা সিঁদুর পরছিল। হনুমান তার কক্ষে প্রবেশ করলো। হনুমান দেখছে মা সীতা এইভাবে প্রতিনিয়ত সিঁদুর পরে, কিন্তু কেন? দেবী সীতামাকে প্রশ্ন করল হনুমান, মা, আপনি কেন প্রতিদিন সিঁদুর পরেন? উত্তরে মা সীতা দেবী বললেন, হনুমান, আমি আমার প্রভুর মানে শ্রীরামের মঙ্গলের জন্য সিঁদুর পরি। ও তাই মা, প্রভুর মঙ্গল হবে সিঁদুর পরলে? তাই হনুমান সরল মনে এটি শুনেছে যে প্রভুর মঙ্গল হবে, তাই নিজের সমস্ত অঙ্গে সিঁদুর মেখে রাজসভায় উপস্থিত। তখন কেউ আর হনুমানকে চিনতেই পারছে না, এতটাই সিঁদুর লেপন করেছে সর্ব অঙ্গে। এবার প্রভু রাম বলল, হনুমান, তোমার একই অবস্থা। হনুমান বলল, প্রভু, আমি শুনেছি মা সীতার থেকে যে সিঁদুর পরলে নাকি তোমার মঙ্গল হয়, এই জন্য আমি শুধুমাত্র কপালে কেন ধারণ করব সিঁদুর, তাই সর্ব অঙ্গে সিঁদুর মেখেছি, যাতে প্রভু তোমার বেশি মঙ্গল হয়। সরল মনা হনুমানের এই কথা শুনে রাজসভার সবাই হাসাহাসি আরম্ভ করেছে। আসলে এই কথা বলার কারণ হলো যে মূলত সিঁদুর ধারণ করা হয় পতিদেবের মঙ্গলের জন্য। শুধু তাই নয়, মনে রাখবেন, সিঁদুর গ্রহণ করা বা ধারণ করার একটা সঠিক নিয়ম আছে, জেনে নিন সবাই। সিঁদুর সরাসরি বাজার থেকে কিনে এনেই কপালে আপনারা ধারণ করবেন না বা করবেন না। সর্বপ্রথমে সেই সিঁদুর ভগবান শ্রীকৃষ্ণের চরণে বা মা কালীর চরণে অর্পণ করতে হয় এবং প্রার্থনা করতে হয় যেন আমার স্বামীর মঙ্গল হয়, পরিবারের প্রত্যেকের মঙ্গল হয়। ভগবানের চরণে প্রসাদী সিঁদুর কৌটায় ভরে রেখে প্রতিদিন কপালে ধারণ করলে নিজের জীবনের এবং সংসারের মঙ্গল হয়। ওই সিঁদুর নারী পুরুষ সকলেই পড়তে পারে। আর ওই প্রসাদী সিঁদুর ধারণ করে কোথাও যাত্রা করলে সেই যাত্রায় তার বিপদ হয় না। ভগবানের কৃপায় সিঁদুর পরার একটা বিশেষ নিয়ম বলে দিলাম। আরেকটা বিষয় হচ্ছে যে মনে রাখবেন, সিঁদুর আর তিলক এই দুইটি জিনিস কিন্তু অপবিত্র অবস্থায় পরতে নেই। স্নান করে তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরেই সিঁদুর পরতে হয় আর তিলক ধারণ করতে হয়, তাও আবার যে কোনো আঙ্গুলি দিয়ে নয়। এক একটি আঙ্গুলি দিয়ে সিঁদুর পরার বিশেষ মাহাত্ম্য আছে শাস্ত্রে। তবে অনামিকা আঙ্গুলি দিয়ে সিঁদুর পরতে হয় বিশেষ করে। আর এই আঙ্গুলি দিয়ে সিঁদুর পরলে বলা হয়েছে সেই ব্যক্তির মনস্কামনা পূর্ণ হয়। তাই জন্য প্রত্যেকে আমরা অনামিকা আঙ্গুলি দ্বারা সিঁদুর পরব বা সিঁদুর ধারণ করব। সিঁদুর হচ্ছে বড় পবিত্র, মঙ্গলময় এবং পুণ্যময় বলা হয়েছে। প্রতিটা মায়েদের সিঁদুর পরতে হয়। বর্তমান যুগে মায়েরা বিভিন্ন স্টাইলে সিঁদুর পরেন, আবার সিঁদুরের পরিবর্তে টিপ পরে। শাস্ত্রে টিপ পরার কথা বলা হয়নি, মূলত বলা হয়েছে সিঁদুর পরার কথা। সিঁথিতে সিঁদুর পরুন, কপালে সিঁদুরের টিপ পরুন, এটা কিন্তু ধর্মীয় বিষয়। এক্ষেত্রে স্টাইল করা উচিত নয়, এমনটা করা উচিত নয় প্রকৃতই আমাদের। এর পরবর্তী আরেকটা বিষয়, আপনারা এই জামাই ষষ্ঠীর পবিত্র দিনে সাংসারিক মঙ্গলের জন্য এই দিনটি কিন্তু শুধুমাত্র ভালো ভালো খাবার খাওয়ার জন্য নয়। পৃথিবীতে না খেয়ে গত হয়েছে এমন লোকের সংখ্যা কিন্তু খুবই কম, কিন্তু খেয়ে গত হয়েছে এমন লোকের সংখ্যা প্রচুর প্রচুর। মূলত এটি বলার উদ্দেশ্য হচ্ছে জামাই ষষ্ঠীর দিনটি শুধুমাত্র খাবার খাওয়ার জন্য নয়, এই দিনটি হচ্ছে ঠাকুরের বিশেষভাবে কৃপা প্রাপ্ত করার জন্য। বিশেষ করে বলছি যারা দম্পতি রয়েছেন, এই দিনে তারা অন্তত পক্ষে হরগৌরীর পূজা করতে পারেন। শিব হচ্ছেন পরম বৈষ্ণব আর মা পার্বতী বৈষ্ণবী, তাদের আপনারা এই দিনে পূজা করতে পারেন। বিশেষ করে এই দিনে গৃহে ঠাকুর পূজা করুন, এতে ভগবানের কৃপায় অবশ্যই আমাদের জাগতিক মঙ্গল হবে, সাংসারিক মঙ্গল হবে, সেই সঙ্গে পারমার্থিক উন্নতি সাধিত হবে। যে ব্যক্তি প্রতিদিন ভগবানের পূজা করে, ভগবানের কৃপায় তার আধ্যাত্মিক উন্নতি সাধন হয়, সেই ব্যক্তি অন্তিমে ভগবানের কাছে যেতে পারে। অথবা আপনারা
কোনো শিব মন্দিরে গিয়ে সাংসারিক মঙ্গলের জন্য হরগৌরীর পূজা করতে পারেন বিশেষভাবে। সাথে করে একটুকু কাঁচা দুগ্ধ নিয়ে যাবেন এবং সেই সঙ্গে বিল্লপত্র, গঙ্গাজল, ফুল এগুলো নিয়ে যাবেন। এগুলো দিয়ে শিবলিঙ্গকে স্নান করাবেন। এইভাবে করে আপনারা মন্দিরে গিয়ে বাবা ভোলানাথের পূজা করে আসুন এই বিশেষ দিনে, অথবা যদি গৃহে পূজা দেন সেটি খুবই ভালো। অবশ্যই এর মাধ্যমেও একটুকু হলেও আপনারা আরাধ্য দেবের কৃপা প্রাপ্ত করতে পারবেন। ভগবানের কৃপায় সংসারের সুখ, শান্তি, সমৃদ্ধি অবশ্যই বৃদ্ধি হবে। আবারও বলা হয়েছে এই ষষ্ঠী তিথিতে আরেকটি কাজ ভুলেও আপনারা করবেন না। তবে যে শুধু আজকের দিনে তা কিন্তু নয়, যে কোনো দিনেই। যে সমস্ত মায়েদের সন্তান হয়নি, যারা নিঃসন্তান, তাদেরকে আমরা, অর্থাৎ যে সমস্ত মায়েরা নিঃসন্তান, অনেক সময় আমরা কথার মাধ্যমে বা দুর্ব্যবহার করে তাদের মনে কষ্ট দিয়ে থাকি। এমনকি অনেকেই বলেন, অপয়া, এর মুখ যদি সকালবেলা দেখা হয় সারাটা দিন ভালো যাবে না। এমন এমন কত কথা লোকে বলেন নিঃসন্তান মায়েদেরকে। তবে আপনাদেরকে বলছি, আপনারা ভুলেও কখনো এমন কথা বলবেন না। হয়তো এই জন্মে আপনার সন্তান হয়েছে, তাই জন্য গর্ব করে আপনি এক দুঃখিনীকে অপয়া বলছেন, কিন্তু কোনো না কোনো জন্মে আপনাকে এটি বলাতে যে পাপ হয়, সেই পাপের ফল অবশ্যই ভোগ করতে হবে। তাই কোনো ব্যক্তিকে কখনো কোনো সময় কষ্ট দিবেন না। আজ আপনি যার নিন্দা করছেন, যার হৃদয়ে ব্যথা দিচ্ছেন, দৈবিকভাবে এমন সময় আসবে, মনে রাখবেন, সময় যখন বিচার করে তখন কোনো সাক্ষীর প্রয়োজন হয় না। সময় একদিন তার বিচার কিন্তু নিঃসন্দেহে করবেন। তাই অবশ্যই মনে রাখবেন, যারা নিঃসন্তান মানে যাদের কোনো সন্তান নেই, তাদের মনে কখনো কষ্ট দেবেন না। আজে বাজে ভাষায় কথা বলবেন না তাদের সাথে। আবার অনেকেই বলেন, যারা নিঃসন্তান তারা কি এই জামাই ষষ্ঠী ব্রত করতে পারবেন? জামাই ষষ্ঠী ব্রত কি তারা করতে পারবেন না? তবে দুঃখ করবেন না, মনে আঘাত পাবেন না। যাদের কোনো সন্তান নেই তারা আপনারা স্বয়ং ভগবানকে সন্তান রূপে গ্রহণ করুন। জগতে যাদের কেউ নেই, মনে রাখবেন, একজন ব্যক্তি কিন্তু ঠিকই আছেন সদা সর্বদাই, আর তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। তাই ভগবানকে সন্তান রূপে অবশ্যই গ্রহণ করুন। নিঃসন্দেহে ভগবান একদিন আপনাকে কৃপা করবেন, তার প্রতি ভরসা রাখুন। তাই দুঃখ করবেন না, দুঃখ করার মতো কিছুই নেই। জগতে যার প্রতি ভগবানের কৃপা হয় তার জীবনে যে আর দ্বিতীয় কিছু প্রাপ্তির বাসনাও জাগে না। আপনাকে ভগবান সন্তান দেয়নি তো কি হয়েছে? আপনার আশেপাশে কত সন্তান রয়েছে। আর যেখানে আপনি ভগবানকে সন্তান জ্ঞান করবেন, সেখানে আর কোনো কিছুর বাকি থাকে না। তাই তাদেরকে বলছি, যারা নিন্দা করেন সর্ববিষয়ে, তাদের বলছি কখনো কারোর নিন্দা করবেন না। নিন্দার ফলে কিন্তু সুকৃতি নষ্ট হয়। অন্তত পক্ষে এই শুভ দিনে কাউকে কষ্ট দেবেন না, আঘাত করবেন না কারোর মনে। এবার আসুন আমরা প্রত্যেকে জেনে নিই এই 2025 সালে জামাই ষষ্ঠী ব্রত কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হবে। 16ই জ্যৈষ্ঠ 1432, 31শে মে 2025 শনিবার। ষষ্ঠী তিথি শুরু শনিবার দিন রাত্রি 1:04 পর থেকে। আর এই জামাই ষষ্ঠী তিথি সমাপ্ত হবে 17ই জ্যৈষ্ঠ 1432, 1 জুন 2025 রবিবার দিন। উদয়া তিথি অনুসারে আপনাদেরকে 17ই জ্যৈষ্ঠ 1432, 1 জুন 2025 রবিবার দিন, এই রবিবার দিনেই মায়েদেরকে জামাই ষষ্ঠী ব্রতের উপবাস ব্রত পালন করতে হবে আপনাদেরকে। এই দিনে যে শুধু বাড়িতেই জামাই মেয়েকে নিমন্ত্রণ করে আনবেন তা কিন্তু নয়। চেষ্টা করুন কিছু বৈষ্ণবদেরকে বাড়িতে এনে ভগবানের প্রসাদ দিয়ে তাদেরকে ভজন করান। কেননা সারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা। ভগবানের পূজা করলে ভগবান যতটা প্রসন্ন হয় তার থেকে অধিক প্রসন্ন হয় তার ভক্তের পূজা করলে। কোনো ভক্তের পূজা করলেই তো ভগবান বেশি প্রসন্ন হয়। যেখানে থাকে ভক্ত সেখানেই ভগবানের স্থান। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই দিনে মেয়ে জামাইকে শুধু নয়, তাদের সঙ্গে কিছু বৈষ্ণবদেরকে অবশ্যই নিমন্ত্রণ করে বাড়িতে আনবেন। জীবনে পারমার্থিক উন্নতির জন্য ভগবানের বিশেষ কৃপা লাভের আশায় বৈষ্ণবদেরকে বাড়িতে নিমন্ত্রণ করে এনে ভজন করান এবং ভগবানের নাম গুণকীর্তন গান স্মরণ সেবা করুন।
এর মাধ্যমেও বিশেষভাবে ভগবানের কৃপা লাভ হয়। তবে এই দিনে দানের বিশেষ মাহাত্ম্য বিভিন্ন শাস্ত্রে বলা আছে। আপনারা সাধ্য অনুপাতে অবশ্যই দান করুন। যতটুকু পারেন আপনারা সাধ্যমতো অবশ্যই দান করবেন। দানের মহিমা রয়েছে শাস্ত্রে অপার। দানের মাধ্যমেও বিশেষ কৃপা লাভ হয়। দানের মাধ্যমে দ্রব্য শুদ্ধি হয়, ধন বৃদ্ধি পায়, কিন্তু ধন সম্পদের কমতি হয় না দানের মাধ্যমে। অনেকেই ভাবেন আমরা গরিব মানুষ, দান দেবার মতো কিছুই নেই, কি আর দেব। আর আপনারা সাধ্য অনুযায়ী আপনার যা জোটে অবশ্যই আপনারা তাই দান করুন খুশি মনে। এতে দৈবিকভাবে ধন সম্পদ এমনভাবে বৃদ্ধি হবে নিজেও তা উপলব্ধি করতে পারবেন না। এই শুভ দিনে আপনারা সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন মেয়ে জামাইকে হলুদ বস্ত্র দান করার। এর বিশেষ মাহাত্ম্য আছে। এতে গ্রহদোষের উপশম হয়। আপনার যদি সাধ্য সামর্থ্য হয় তবে দরিদ্র ব্যক্তিদেরকে এই শুভ দিনে কিছু দান করুন। মন্দিরে সেবার জন্য কিছু দিয়ে আসুন। মন্দিরে পুরোহিতকে সম্ভব হলে একটা বস্ত্র দিবেন। এবার আসুন একটুকু সময় ধৈর্য ধরে আজকের এই শুভ পূর্ণ দিনে অবশ্যই একটি বারের জন্য হলেও এই জামাই ষষ্ঠীর বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করুন। এই দিনে যে সমস্ত মায়েরা মা ষষ্ঠীর ব্রত রাখতে পারবেন তারা মা ষষ্ঠী দেবীর বিশেষ কৃপা লাভ করতে পারবেন। এরপরে আপনারা জানবেন এই জামাই ষষ্ঠীর দিনে যে খাবারটি অবশ্যই খাবেন। আসুন এবার জেনে নিন মা ষষ্ঠীর বিশেষ ব্রত কথা, যা শ্রবণের ফলে মা ষষ্ঠী দেবীর বিশেষ কৃপা লাভ হয়। মনোযোগ সহকারে শাস্ত্রের এই সুন্দর কাহিনীটি সবাই শ্রবণ করি। মা ষষ্ঠীর ব্রত কথা। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি এসে উপস্থিত হলো। অরণ্য ষষ্ঠী ব্রতের দিন ব্রাহ্মণী ব্রত পালন করবেন। বাড়িতে উৎসবের আমেজ। তিনি নিজের হাতে পায়েস, ক্ষীর, মিষ্টি আর নাড়ু তৈরি করলেন পূজার জন্য। তারপর ছোট বউকে উদ্দেশ্য করে বললেন, বৌমা, আমি স্নান করে আসছি, তুমি একটুখানি এখানে বসে নজরে রাখো যেন বিড়ালটা কিছুতে মুখ না দেয়। ব্রাহ্মণী স্নানের জন্য চলে গেলে ছোট বউ এত ভালো ভালো খাবার দেখে নিজেকে আর সংবরণ করতে পারল না। মিষ্টি, দই, ক্ষীর, পায়েস যা পেরেছে তাড়াতাড়ি খেয়ে ফেললো। এরপর সামান্য দই বিড়ালের মুখে মাখিয়ে দিল। ব্রাহ্মণী ফিরে এসে দেখলেন সব খাবার প্রায় শেষ, যেন কেউ খেয়ে ফেলেছে। তিনি ছোট বউকে জিজ্ঞাসা করলেন, ও বৌমা, এই পূজার জন্য রাখা মিষ্টিগুলো কে এমন ভাবে খেয়ে ফেললো? ছোট বউ উত্তর দিল, মা, আমি একটুখানি অন্য মনস্ক হয়ে পড়েছিলাম। সেই সময় বিড়ালটা আমার চোখে ধুলো দিয়ে সব খেয়ে ফেলেছে। ওর মুখেই তো সব লেগে আছে, দেখুন না মা। এই কথা বলে ছোট বউ বিড়ালটাকে বেশ কটা চড় থাপ্পড় দিল। শেষমেশ ব্রাহ্মণী আবার সবকিছু নতুন করে সংগ্রহ করে পূজার জন্য আয়োজন করলেন। এদিকে বিড়ালটি কেঁদে কেঁদে জঙ্গলের দিকে চলে গেল এবং যেখানে দেবী অরণ্য ষষ্ঠী অধিষ্ঠিত সেখানে পৌঁছে নিজের সমস্ত দুঃখের কথা খুলে বলল। সব শুনে ষষ্ঠী দেবী বললেন, আমি সব জানি, তুই দুঃখ করিস না, আমি খুব তাড়াতাড়ি ছোট বউকে এর ফল ভোগ করাবো। এরপর কয়েক মাস কেটে গেল। একসময় ছোট বউয়ের সন্তান সম্ভাবনার লক্ষণ দেখা দিল এবং 10 মাস 10 দিন পর সে একটি ফুটফুটে চাঁদের মতো সুন্দর ছেলে সন্তানের জন্ম দিল। নাতির মুখ দেখে ব্রাহ্মণীর আনন্দ আর ধরে না। তিনি গরিব দুঃখীদের ডেকে দান ধর্ম করতে লাগলেন। ছোট বউ তার সন্তানকে পাশে নিয়ে নিশ্চিন্ত মনে রাতে ঘুমিয়ে পড়ল। কিন্তু দুর্ভাগ্য, সকালে ঘুম ভেঙে দেখে তার কোলে ছেলে নেই। শাশুড়ি ও বউ দুজনে খুব চিন্তায় পড়ে গেলেন। চারিদিকে বহু লোক পাঠিয়ে ছেলেটির খোঁজ করা শুরু করলো, কিন্তু কোথাও তার কোনো হদিসই পেল না। এভাবে ছোট বউয়ের পরপর 7টি ছেলে এবং একটি মেয়ে জন্ম নেয়, কিন্তু আশ্চর্যের বিষয় একটিও টিকে থাকেনি। প্রতিদিন রাতে ছোট বউ তার সন্তানকে নিয়ে শোয়, কিন্তু সকাল হলেই দেখা যায় সন্তানটি আর নেই। তখন পাড়ার লোকেরা বলতে শুরু করলো, ছোট বউ নিশ্চয় মানুষ নয়, রাক্ষসী হবে, সে নিশ্চয় বাচ্চাগুলোকে খেয়ে ফেলেছে। কেউ কেউ বলতো, এমন মেয়েকে আর ঘরে রাখা ঠিক হবে না, তাকে এখনই তাড়িয়ে দেওয়া উচিত। এইসব কথাবার্তা ছোট বউয়ের কানে পৌঁছাতে সে আর মানসিকভাবে ভেঙে পড়ল। অপমান আর দুঃখ সহ্য করতে না পেরে একদিন সে নিজেই বাড়ি ছেড়ে বনের দিকে চলে গেল। সেখানে গিয়ে কান্নায় ভেঙে পড়ে সে বলতে লাগলো,
হে মা ষষ্ঠী, আমার সঙ্গে কেন এমন হলে? তুমি আমাকে 7টা ছেলে আর একটা মেয়ে দিলে, আবার সব কেড়ে নিলে কেন মা? আমাকেও নিয়ে চলো, আমি আর বাঁচতে চাই না। ছোট বউয়ের এই আকুতি শুনে মা অরণ্য ষষ্ঠীর করুণা প্রকাশ করলেন এক বৃদ্ধার রূপে। তার সামনে এসে জিজ্ঞাসা করলেন, এই বনের মধ্যে একা বসে তুমি এত কান্না করছো কেন মা? তখন ছোট বউ তার সমস্ত কাহিনী খুলে বলল। সব শুনে মা ষষ্ঠী বললেন, ওরে মেয়ে, তুই তো আসল কথাগুলোই গোপন করেছিস। তুই তো গোপনে মাছ, দুধ আর পুজোর মিষ্টি সমস্ত কিছুই খেয়ে ফেলতিস, আর শাশুড়ির কাছে সব দোষ দিতিস কালো বিড়ালের। সেই কারণেই তোর এই দুর্দশা হয়েছে। ছোট বউ বুড়ির পায়ে পড়ে গিয়ে কান্না করতে করতে বলল, তুমি কে মা? তুমি কেমন করে সব জানলে? আমায় ক্ষমা করো, আমি তোমার পা ছেড়ে উঠব না। তখন মা ষষ্ঠী তার কাতরতা দেখে বললেন, আমি মা ষষ্ঠী, এই পৃথিবীতে কে কি করে সব আমি জানতে পারি। ছোট বউ আবার কেঁদে কেঁদে বলল, মা, আমি বড় অন্যায় করেছি, আমার পাপের সীমা নেই। আজ তুমি দয়া করে দেখা দিয়েছো, তুমি যা বলবে আমি তাই করব। মা ষষ্ঠী তখন বললেন, সামনে পথের ধারে দেখো একটা মরা বিড়াল পচে পড়ে আছে। যদি তুমি 1 হাঁড়ি দই তার গায়ে ঢেলে দাও, তারপর সেই দই জিভ দিয়ে সেটে সেটে হাঁড়িতে তুলতে পারো, তবেই তোমার সব সন্তানকে ফিরে পাবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই ছোট বউ এক মুহূর্ত দেরি না করে একটা হাঁড়ি ভরে দই নিয়ে এসে সেই পচা বিড়ালটার গায়ে ঢেলে দিল। তারপর বিড়ালের গা থেকে জিভ দিয়ে সেটে সেটে দইগুলো আবার হাঁড়িতে তুলে আনলো এবং মা ষষ্ঠীর সামনে হাজির করলো। মা ষষ্ঠী ততক্ষণে ছোট বউয়ের ছেলে মেয়েদের নিয়ে সেখানে দাঁড়িয়েছিলেন। তিনি ছোট বউয়ের হাতে সন্তানদের তুলে দিয়ে বললেন, এই নাও তোমার ছেলে মেয়ে, এই অমৃত সম দই দিয়ে সকলের কপালে ফোঁটা দাও আর সুখে শান্তিতে সংসার করো। তবে আর কখনো পুজোর প্রসাদ চুরি করে খেয়ে আমার বাহনের উপর দোষ দেবে না। সন্তানদের দূর হ, মরে যা, এমন কথা কখনোই মুখে আনবে না। যদি অন্য কাউকে এমন কথা বলতে শোনো, তবে বলবে মা ষষ্ঠীর দাস ও 60 এই কথা বলেই মা অরণ্য ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন। ছোট বউ তখন তার 60টি ছেলে আর একটি মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে ফিরে এলো এবং শাশুড়ির পায়ে প্রণাম করলো। এরপর সে ষষ্ঠী দেবীর কথা সমস্ত কথাই খুলে বলল শাশুড়িকে। ব্রাহ্মণী সব শুনে একেবারেই অবাক হয়ে গেলেন। নাতি নাতনিদের ফিরে পেয়ে তিনি অপার আনন্দে ভরে উঠলেন। কিছুদিনের মধ্যেই তিনি নাতি নাতনিদের বিয়ে দিয়ে দিলেন। পরের বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে ছোট বউ ধুমধাম করে অরণ্য ষষ্ঠীর ব্রত পালন করল এবং নিজের মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দিল। সেই সময় থেকেই মা অরণ্য ষষ্ঠীর মাহাত্ম্য চারিদিকে প্রচারিত হতে লাগলো। এই ব্রতকেই পরে জামাই ষষ্ঠী বা ষষ্ঠী বাটা নামে ডাকা হয়। এই ব্রত পালন করলে মা তার সন্তানদের রক্ষা করেন এবং পরিবারে কল্যাণ বয়ে আনেন। বিশেষ করে সন্তানদের মায়েরা এই ব্রত পালন করলে তাদের সন্তানের দীর্ঘায়ু ও মঙ্গল নিশ্চিত হয় মা ষষ্ঠী দেবীর কৃপায়। মূলত এটাই ছিল অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। আশা করছি সকলেই আপনারা বুঝতে পেরেছেন এই ষষ্ঠী ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি। তাই এই দিনে আপনারা বিশেষ করে মায়েরা সন্তানের মঙ্গলের জন্য, পরিবারের মঙ্গলের জন্য ব্রত করতে পারেন। আর যদি ব্রত রাখতে নাও পারেন, তবে এই দিনে আপনারা বিশেষভাবে গৃহে ঠাকুর পূজার ব্যবস্থা করুন এবং প্রত্যেকে মিলে যে খাবারটি অবশ্যই খাবেন। তবে যেহেতু এটি জামাই ষষ্ঠী, এই দিনে গৃহে তো মাছ, মাংস, ডিম মানে আমিষ জাতীয় খাবার রান্না করা হয়। তবে আপনারা মনে রাখবেন, এটি সাধারণ কোনো ষষ্ঠী ব্রত নয়, ষষ্ঠী তিথি নয় সাধারণ কোনো। এই শুভ দিনে আপনারা এই একটি খাবার গ্রহণ করুন, আর তা হচ্ছে ভগবানের প্রসাদ। ঠাকুরকে নিবেদিত প্রসাদ সেবা করুন। প্রসাদেই সর্বদুঃখ হরণ হয়, প্রসাদেই সর্বকৃপা। পুরীধামে শ্রী জগন্নাথ দেবের সেই প্রসাদ, স্বয়ং মা পার্বতী যিনি বিমলা রূপে প্রসাদ পেয়ে আসছেন আজও। তাই এই শুভতম দিনে প্রত্যেকেই অন্তত পক্ষে ঠাকুরের প্রসাদ সেবা করে নিজেকে ধন্য করুন। এই সময় আম, জাম, কাঁঠাল প্রভৃতি নানা মৌসুমী ফলের সমারোহ দেখা যায়। ফলে খুব ঘটা করে এই দিন শাশুড়িরা ষষ্ঠী পুজো করেন। তারপর নেমন্তন্ন করে নিয়ে আসা জামাইকে আসনে বসিয়ে কপালে দইয়ের ফোঁটা দিয়ে
আশীর্বাদ করেন ও দীর্ঘ জীবন কামনায় তেল হলুদে ডোবানো সুতা হাতে বেঁধে দেন। এরপর আশীর্বাদী বস্ত্র জামাইয়ের হাতে তুলে দেওয়া হয় এবং বিভিন্ন মিষ্টান্ন সহযোগে নানা ফল খেতে দেওয়া হয়। কিভাবে শাশুড়ি মায়েরা মা ষষ্ঠীর আরাধনা করেন এই দিনে? অন্যান্য ষষ্ঠীর মতো এই ব্রতের উল্লেখযোগ্য হল পুজোর ডালি। পুজোর ডালিতে কাঁঠাল পাতার উপর সাজানো থাকে 7, 5 বা 9 রকমের ফল। তার মধ্যে একটি হতেই হবে করমচা, আর থাকে 108 গাছা দূর্বা। ষষ্ঠী পুজো উপলক্ষে শাশুড়িরা ভোরবেলা স্নান করে ঘটে জল ভরে নেয়। তারপর ঘটের উপর আম্রপল্লব স্থাপন করে সঙ্গে রাখে তালপাতার পাখা। 108টি আটি বাঁধা দূর্বা দিয়ে পুজোর উপকরণ সাজানো হয়। করমচা সহ 7 থেকে 5 বা 9 রকমের ফল কেটে কাঁঠাল পাতার উপরে সাজিয়ে রাখতে হয় শাশুড়িদেরকে। এরপর সুতো তেল হলুদে মাখিয়ে তাতে ফুল বেলপাতা সাজানো হয়। এরপরে মা ষষ্ঠীর পূজা করা হয়। এরপর ব্রত কথা পাঠ করে সবাইকে বাতাস দিয়ে সন্তান ও জামাইয়ের হাতে ষষ্ঠীর সেই সুতো বেঁধে উপবাস ভঙ্গ করেন শাশুড়িরা। জামাইকে ঘটের জলে ভেজানো পাখা দিয়ে বাতাস করা হয়। ফুল বেলপাতা দিয়ে হলুদ মাখানো সুতো বেঁধে দেওয়ার অর্থ হলো তোমার সঙ্গে আমার পরিবারের বন্ধন, অর্থাৎ মেয়ের সঙ্গে জামাইয়ের বন্ধন যাতে অটুট থাকে এবং সুখপ্রদ হয়। পাখা দিয়ে হাওয়া করার অর্থ হলো যাতে পরিবেশ শান্ত থাকে এবং জামাইয়ের সমস্ত বিপদ আপদ কেটে যায়। 3 বার 60-60-60 বলার অর্থ হলো দীর্ঘায়ু কামনা করা। ধান হচ্ছে সমৃদ্ধি ও বহু সন্তানের প্রতীক। দূর্বা হলো চিরসবুজ ও চির সতেজতার প্রতীক। এইসব কিছুই জামাইয়ের মঙ্গল কামনার জন্য শাশুড়িরা করে থাকেন, যাতে মেয়ে সুখে শান্তিতে সংসার করতে পারে, তাদের সাংসারিক জীবন সুখের হয়। সেই প্রার্থনাই করে থাকেন মা ষষ্ঠীর কাছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় মা ষষ্ঠী দেবীর জয়। মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে নিজের মতামত জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মা ষষ্ঠী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। আর যাদের গুরুদেব নেই অর্থাৎ দীক্ষা গ্রহণ করেননি তারা অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা একটি বারের জন্য হলেও কমেন্ট বক্সে লিখে যাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে।